আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটি আমি নাস্তার পর থেকে শুরু করেছি। আসলে আজকে সকালে একটু কাজের চাপটা বেশি ছিল, যেহেতু আজকে বাজারের দিন একটু তো ঝামেলা আছেই। তো সেগুলোর সমাধান করে মোটামুটি ঘরটাকে একটু গুছিয়ে দিচ্ছি। বাজার থেকে আসলে তো আর মানে এই কাজগুলো তো আর তখন করতে পারবো না। আর এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আমার প্রিয় আপুরা ভিডিও দেখে কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়, আর প্রতিদিন আমি মনে করিয়ে দিই। যাই হোক, এটা আমার কাজ, দায়িত্ব, তাই করে দিলাম। আর আজকের ভিডিওতে তাই তো থাকছে, যা প্রতিদিন থাকে, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজ। সাধারণ মানুষের জীবনযাপনটাও সাধারণ, এর ব্যতিক্রম আজও কিছু নয়। তো মেয়েকে একটু নুডলস দিলাম, সাথে নিজে একটু চা খাবো। আসলে প্রচুর গলা ব্যথা, আমি কিন্তু অনেক অসুস্থ, ওদের বাবা অনেক অসুস্থ, সেই সাথে আমিও। কিন্তু মেয়েদের অসুস্থতা তো একটু ধরা কম পড়ে, তাই না? তারপর সংসারের কাজগুলো তো করতে হয়। তো এই দিন পর্যন্ত একটু ভালো ছিলাম, তারপর আর একটু বেশি অসুস্থ হয়েছি। যাই হোক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। কারণ একজন গৃহিণী কিন্তু একজন সংসারটাকে মানে সতেজ রাখার জন্য তার নিজেকেও সতেজ থাকতে হয়। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো আমি একে সবগুলোকে বের করে নিচ্ছি। আসলে এটা কি মাগুর মাছ বলে, আমার কাছে একদমই ছাই নেই, কীভাবে কাটবো জানি না। তো একটা মাছ মনে হচ্ছে মরে গিয়েছে, আসলে ওটা মরেনি। আমি ধরার চেষ্টা করেছিলাম, তো ওর বাবাও একটু পানি দিয়ে দিয়েছে। এখন দেখি যে বেশ মানে তিনি উল্টে পাল্টে উঠে গিয়েছে, ঘুমিয়েছিল মনে হয়। তো একেবারে তো লেগে যেত। যাই হোক, এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু কেটে নিচ্ছি আগে। আসলে আমি বটি দিয়ে মাছ কাটতে পছন্দ করি, তো আজ একটু মানে এটা দিয়ে কাটার চেষ্টা করছি। চিংড়ি মাছের কাঁটাগুলো যেহেতু একটু শক্ত, তো এখানে একটা রক থাকে, ওটা তো বের করে নিতে হবে। আসলে সবাই আমরা কাজ করতে পারি এখন। আর মানে যাদের আমাদের যখন বিয়ে হয়েছিল তখন তো একটু সমস্যা হতো, না জানলে সেটাই কীভাবে মাকে ফোন করে জিজ্ঞেস করতে। আর এখন আর সেটা হয় না, এখন একটা ভিডিও দেখে নিলে হয়ে যায়, তাই না? তো সাথে কিছু কলিজা নিয়ে আসছিলো, তো এগুলোকে আমি কেটে ভালোভাবে রেখে দেবো। আজ এগুলোকে গরম পানি দিয়ে পরিষ্কার করবো না, তাহলে কিন্তু ফ্রিজে রাখলে পরবর্তীতে খেতে ভালো লাগবে না। তো যা নিয়ে আসছে তা দিয়ে আমার এক সপ্তাহের মতো চলে যাবে, যেহেতু ওদের বাবা দুপুরে থাকে না। তো বড় মেয়ে তেমন মাছ পছন্দ করে না, যা নিয়ে আসছে মোটামুটি এ দিয়ে আমার এক সপ্তাহের মতো চলে যাবে। সাথে অনেক সবজিও নিয়ে আসছে, আর না হয় লতা পাতা খেয়ে বাঁচবো, কী আর করবো। তো আমি একটু থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আজ কিন্তু আমার ছুটি ছিল, আমি রান্নাও করিনি দুপুরে, আর বিকেলে নাস্তাও মানে তৈরি করিনি। বিকেলে নাস্তা আমার মেয়ে তৈরি করেছিল, আর রান্না করেছিল আমার হাজব্যান্ড। আজকের দিনটা একটু অন্যরকম ছিল। আসলে পরিবারের মানুষগুলো যদি আপনার দুঃখ কষ্ট বোঝে না, জীবনটা অন্যরকম হয়, তাই না? আর কী করার, সবাই ব্যস্ত থাকে, সব পুরুষ তো একরকম না। এও মাঝে মাঝে বসে থাকে নাছোড়বান্দা, আবার মাঝে মাঝে নিজে থেকেই করে। কী করবো, উনার কাজ করেই তো সময় পায় না। যাই হোক, চলে এসেছি ছাদে, কাপড় ধুয়েছি। তো এসে দেখি গাছটাতে একটা মরিচ পেকে গিয়েছে, যে দাম কাঁচা মরিচের, তাই না? এরকম দু একটা গাছ থাকলে তো মোটামুটি দু একদিন তো চলা যায়। তো ছাদে এসে দেখি হাঁসগুলো ছোটাছুটি করছে। আসলে ওরা কাউকে দেখলে আর কি ভয় পায়। তো এই যে আমি এখন কাপড়গুলোকে শুকা দিয়ে নিচ্ছি। তো একে একে শুকে এখানে ছাদ বিলাস অনেকক্ষণ করেছিলাম, বসে থেকে লাভ নেই, আজ তো রান্নার টেনশনও নেই। তো এই যে দেখছি আকাশে মেঘ করেছি, সাথে দুটো লেবু পাতা নিয়ে যাব, চা খাবো। ওই যে বললাম গলা ব্যথা, এটা আমার আছে, এটা আমার থাকবে মনে হয়, মানে নিঃশ্বাস পর্যন্ত আমার সঙ্গী হয়। তো এসে দেখি এই যে মাশাআল্লাহ সুন্দর করে রান্না করেছে, খেতেও মজার ছিল। আসলে মাঝে মাঝে ইচ্ছে করে অন্য কারো রান্না খেতে, প্রতিদিন নিজের হাতের রান্না ভালো লাগে না। সাথে ডাল ভুনা বা ডাল চচ্চড়ি যাই বলে, সেটা করেছিল। আর রাতে আমি অন্য কিছু করে নেব। তো একটু দুধ ছিল, আমি দুধগুলোকে একটু জাল করে নিয়েছি, নাহলে এবার নষ্ট হয়ে যাবে। তো বিকেলে তো নাস্তা কিছু না কিছু তৈরি করতে হবে। তো আজ মেয়ে বলছিল যে পিৎজা তৈরি করবে। আসলে আমার মেয়ের না বেকিংয়ের অনেক শখ, ইচ্ছা। তো আমি ওকে নিয়ে এসে দেই যে করুক, হয়তো বা সবসময় ঠিক হয় বা ঠিক হয় না। আসলে এখন শেখার বয়স, আমি যদি এটাকে ওকে না করতে দিই, তাহলে এই বয়সটা কিন্তু খুবই খারাপ। তখন অন্যদিকে মন মানসিকতা হওয়ার চিন্তা ভাবনা থাকে, তাই আর কি দিচ্ছি যা করে।
তো এই পর্যায়ে এসে এখানে একটু সুজি, একটা ডিম দিয়েছে, সেটা তো দেখতেই পেয়েছেন। আর এটা তো সবাই এখন বানাতে পারে। আর দুধের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। আমার এটা কিন্তু মানে ফ্রেশ হোয়াইট ব্রেড ছিল, এটাতে মানে বেশি পরিমাণ লাগেনি। আর একদিন বানিয়েছিল তাতে পুরো কাপ দুধ লেগেছিল, তো আজ বেশি লাগেনি। যাই হোক, এটা সবাই বুঝে বুঝে দিবে। তো এখন ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আমি সাথে একটু মানে চিকেনটাকে একটু ভেজে দিচ্ছি। এটাকে আমি দুপুরের দিকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আসলে ছোটো মানুষ তো বানাতে চাচ্ছে, কিন্তু আগুনের কাছে আসাটা তো খুব রিস্ক হয়ে যায়। তেল লেগে গেলে হাতে বা আগুন, তখন তো আবার সমস্যা। যেহেতু ওদের পরীক্ষা চলছে এখন, তো তারপর আমি একটু সাহায্য করেছি। এই তেল টেল দিয়ে দেওয়া, এগুলোকে চুলায় মানে বসিয়ে দেওয়ার কাজটা আমি করে দিয়েছি, বাকিটা সে করে নিয়েছে। আজকের দিনটা একটু অন্যরকম অনুভূতি ছিল, তাই না? এরকম দিন যদি প্রতিদিন জীবনে আসতো, সেটাও ভালো লাগতো না। নিজের কাজ নিজে করার মধ্যে অন্যরকম স্বাচ্ছন্দ্য থাকে। ছোটোবেলা থেকে অনেক কাজ করেছি, অনেক ছোট ছিলাম যখন এসে দেখতাম রান্নাও হয়নি। তখন তো কাজের লোকের ওরকম ছিল না। আমার মেয়ে মানে মা একটা ছেলে পালতো, তো ও আমাদের ঘরেই থাকতো। ও ছোটো ছিল, ও মায়ের সাথে সাথে থাকতো সবসময়। এখন সে অনেক বড় হয়ে গিয়েছে, বিয়ে শাদী করেছে, ছেলে মেয়ে, ছেলে হয়তো একজন। তো যাই হোক, অনেক মানুষের আনাগোনা ছিল জীবনে। আজ মাও নেই, কেউ নেই, সব মানুষ দূরে চলে গিয়েছে। জানি না বাকি যারা আছে তারাও হয়তো বা থাকবে না। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, তাই না? তো সে কিছুটা চিজ দিয়েছে, তারপরে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম ছিল সবুজ। তো ক্যাপসিকাম একটু কম দিয়েছে, কারণ এটা ক্যাপসিকামের গন্ধটা অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো এভাবে করে এটা কিন্তু একদমই সময় লাগেনি। তো এখন চিজটা গলার জন্য যতটুকু সময় লাগে একটু কম করে দিয়েছে। আসলে চিজে অনেক মানে অনেকের অ্যালার্জি থাকে, অনেকের বা থাকে না, যে যার মতো করে পছন্দ মতো দিয়ে দেবে। তো আজ পিৎজা খেতে খেতেই বিদায় নেব। মাশাআল্লাহ সুন্দর হয়েছিল, তাই না? তো আসলে দোকান থেকে কিনে খাওয়ার কী দরকার, নিজেরা তৈরি করে খেলেই তো হয়, তাই না? সবসময় বাসার জিনিসও ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে আমার একটু কষ্ট করলে কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের পিৎজা হাটের পিৎজা তৈরি হয়েছে, তাই না? তো আজ এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।